5ই আগস্টকে বিজয় দিবস হিসেবে পালন করা উচিত। আমি মনে করি যে 1971 সালের 16 ডিসেম্বরের চেয়ে এই 2024-এর বিজয় আমার মনে হয় উদযাপন করা উচিত বেশি করে। কেননা আমরা এই 2024-এর প্রজন্ম আমরাই বুঝতে পেরেছি ভারত আমাদের শত্রু। ভারতকে আমরা আসলে মন থেকে আমরা দূর করতে পেরেছি। হয়তোবা আমরা তাদেরকে সরাসরি আমরা উৎখাত করতে পারি নাই, ভারতের রদেরকে উৎখাত করতে পারি নাই, কিন্তু আমরা আমাদের মন থেকে কিন্তু ভারতকে শত্রু হিসেবে আমরা গণ্য করেছি এবং আমাদের মন থেকে তাদেরকে দূর করতে পেরেছি। এই জন্য আমি মনে করি আসলে 24টাকেই আমাদের পালন করা উচিত। দেখুন, আপনারা সকলে জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসময় ভারতের ইশারায় চলতো, কিন্তু পরবর্তীতে উনি ওনার ভুল বুঝতে পেরে কিন্তু উনি বাংলাদেশপন্থী হয়ে সে কাজ করার চেষ্টা করেছে। তার এই বাংলাদেশপন্থী হয়ে কাজ করার চেষ্টার কারণেই কিন্তু ভারত তাকে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে এবং তার পুরো পরিবারকে হত্যা করার চেষ্টা করেছে। এখন আমার কথা হচ্ছে ভাই, যার বাবাকে নৃশংসভাবে ভারত হত্যা করেছে সেই ভারতের পক্ষে তার কন্যা কিভাবে এই কাজ মানে পক্ষে থাকতে পারে আমি বুঝে উঠতে পারি না। ঠিক আছে, আমি মনে করি কি শেখ হাসিনার আজও বয়স সময় আছে যে বাংলাদেশের পক্ষে কথা বলা এবং বাংলাদেশের জন্য কাজ করা, কারণ তার জীবনে কিছু পাওয়ার নাই। আর তার যা পাওয়ার তিনি পেয়েছেন, তার ক্ষমতা দরকার ছিল ক্ষমতা পেয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার কথা দরকার ছিল হয়েছে, তার বাংলাদেশের ইতিহাসে তার নাম লেখানো দরকার ছিল সে হয়েছে, সব কিছু সে পেয়ে গেছে। তাহলে আজও তার মৃত্যুর সন্নিকটে এসে শেষ বয়সে এসে কেন তাকে ভারতের পা চাপতে হবে আমি আজও বুঝে উঠতে পারি না ভাই। সে বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের হৃদয়ে সে স্থান করে নিতে পারত সে যদি ভারতের বিপক্ষে কথা বলতো। এই জন্য আমি মনে করি আদৌ সময় আছে, সে মৃত্যুর আগে হলেও সে যাতে শুধরে বাংলাদেশের পক্ষে কথা বলে যান এবং বাংলাদেশের মানুষকে অনুরোধ করে যান।